দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার কুমিরমারিতে পুলিশি অভিযানে উদ্ধার দুটি দেশি তৈরি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড জীবন্ত কার্তুজ। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের কুমিরমারি অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই উদ্ধার অভিযান চালানো হয়। তোলাবাজি, জমি দখল, হুমকি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হওয়া অঙ্কনকে পুলিশ হেফাজতে নিয়ে জেরার পর তার বাড়ির পাশের পুকুর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রের উৎস এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, গোসাবার কুমারবাড়িতে যে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে, কি জানতে পারছো? বিস্তারিত জানবো। দেখো, একেবারে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্ত এই যে অঙ্কন মন্ডল, তাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রথম দিকে সে কোনো তথ্য দিতে না চাইলেও পরে কিন্তু সে আস্তে আস্তে তার সমস্ত তথ্য পুলিশকে দেয় এবং পরে 29শে জুন রাত্রে জেরার মুখে সে স্বীকার করে যে তার বাড়ির পাশে যে পুকুর আছে সেই পুকুরে দুটো ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র এবং 30 রাউন্ড জীবন্ত লাইভ কার্তুজ সে লুকিয়ে রেখেছে এবং সুযোগ পেলে সে নিজেই সেগুলো বের করে দেবে বলেও কিন্তু জানায়। এরপরে অঙ্কন মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবন উপকূলীয় থানার এসআই দীপঙ্কর দাস পুলিশ বাহিনী নিয়ে যায় এবং জওয়ানদের সঙ্গে নিয়ে একেবারে সেই কুমিরমারি এলাকায় অভিযান চালায় এবং অভিযুক্তকে সঙ্গে নিয়ে তার বাড়ির পাশে যে পুকুর, সেই পুকুরে কিন্তু ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালিয়ে পুকুর থেকে উদ্ধার হয় একটি দেশি তৈরি ডবল ব্যারেল আগ্নেয়াস্ত্র, যার কাঠের বাঁট এবং লোহার ব্যারেল রয়েছে, পাশাপাশি ফায়ারিং পিন, ট্রিগার গার্ড এবং হ্যামার সহ সমস্ত সম্পূর্ণ যেটা একটা আগ্নেয়াস্ত্রে থাকে সেটা পুরোটাই কিন্তু উদ্ধার করেছে এবং এর দৈর্ঘ্য প্রায় 47 ইঞ্চি বলে কিন্তু পুলিশ জানিয়েছে। এছাড়া আরো একটি দেশীয় তৈরি ডবল ব্যারেল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, যার দৈর্ঘ্য প্রায় 42 ইঞ্চি। তার পাশাপাশি উদ্ধার হয়েছে 30 রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ যেটা জানিয়েছে যে উদ্ধার হওয়া অস্ত্র গুলি অভিযুক্ত অঙ্কন মণ্ডলের দেওয়া জায়গা থেকেই পাওয়া গিয়েছে এবং ঘটনার পরে অস্ত্র কারখানার সঙ্গে কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই যে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কার্তুজের উৎস সেটা জানার চেষ্টা করছে, কেন এনেছে, কোত্থেকে এনেছে, কে বা কারা তাদেরকে সেই এই আগ্নেয়াস্ত্রগুলো দিয়েছে এবং এই আগ্নেয়াস্ত্রগুলো কেন সে মজুত করে রেখেছিল। এই পুরো ঘটনায় কিন্তু এখনো কিন্তু পুলিশের অজানা রয়েছে এবং পুলিশ সুন্দরবন কোস্টাল থানার পুলিশ পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছে। ধন্যবাদ জাহেদ সঙ্গে থাকার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার কুমিরমারিতে পুলিশি অভিযানে উদ্ধার দুটি দেশি তৈরি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র ও 30 রাউন্ড জীবন্ত কার্তুজ। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের কুমিরমারি অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই উদ্ধার অভিযান চালানো হয়। তোলাবাজি, জমি দখল, হুমকি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হওয়া অঙ্কনকে পুলিশ হেফাজতে নিয়ে জেরার পর তার বাড়ির পাশের পুকুর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রের উৎস এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। নাটক না হয় কন্টিনিউ যা হচ্ছে ক্যামেরায় উঠবে, ওটা জীবনে করতে বলুন। আপনি এটা খুলে দেখান কি আছে এর মধ্যে।